বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী রাজ্য এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই অংশ হিসাবে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ শহর শিলচরেও দেখা দিয়েছে প্রতিবাদের চিত্র। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়, মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয় এবং সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল শিলচর শহর। বজরং দল সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবাদকারীরা রাস্তায় নেমে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। এই কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী এবং সমর্থকরা শিলচরের দিকে আসতে থাকেন। কাছাড় জেলার দুধপাতিল এলাকা থেকে বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। বিরাট জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাছাড় পুলিশ প্রশাসন, সিআরপিএফ, আসাম পুলিশ এবং মহিলা পুলিশ মোতায়েন করে কড়া ব্যারিকেড ব্যবস্থা সেখানে গড়ে তোলা হয়। প্রতিবাদ চলাকালীন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেওয়া হয় এবং ইউনূস সরকারের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ জানানো হয়েছে এবং মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। পরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ কর্মসূচি সেখানে সমাপ্ত হয়। প্রতিবাদ কর্মসূচি ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে প্রশাসন। আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি শেষ হওয়ার স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শিলচর শহরে আজ দিনভর আলোচনার বিষয় হয়ে ওঠে এই প্রতিবাদ। देखिए, पिछले कई दिनों से बांग्लादेश में जिस तरीके से पूरे हिंदू समाज के ऊपर निर्दयी तरीके से प्लानिंग करके जो हिंदुओं को आक्रमण किया जा रहा है, ये कोई साधारण घटना नहीं है। ये पूर्व परिकल्पित है। ये कल्पना के तहत तय किया गया है कि बांग्लादेश को हिंदू शून्य किया जाए। और इसके तहत आप देखेंगे पिछले कुछ साल पहले हनुमान जी के पैरों के नीचे कुरान रख के फिर हिंदुओं को संघार किया गया, हजारों लड़कियों का बलात्कार किया गया, हजारों मंदिरों को तोड़ा गया है, हजारों हिंदुओं को मारा गया है। ये परिकल्पित स्थिति से हुआ है। और पिछले कुछ दिन पहले देखा है दीपोदास का मर्डर हुआ है। और कल फिर से अमृत मंडल बोल के एक आदमी का चोर का पटना लगा के उसको पीट के मार दिया गया है। आखिर कब तक हम हिंदू ऐसे सहते रहेंगे? कब तक हम देखते रहेंगे कि हमारी माँ बहनों को बलात्कार किया जा रहा है? कब तक हम देखते रहेंगे हिंदू मंदिरों को तोड़ा जा रहा है? कब तक हम देखते रहेंगे हिंदू हमारे सामने हिंदू गांव तक कत्लेआम हो रहा है? ये बर्दाश्त से बाहर जाए। अभी जो भी बांग्लादेश में हुए बांग्लादेश के हमारे बर्दाश्त से बाहर जाए। आज पूरा देश जागृत है। आप दिल्ली से लेके सिलचर तक पूरा हिंदू जाग चुका है, पूरा हिंदू समाज जाग चुका है। बांग्लादेशी बांग्लादेशी लोग बाहिनी तुम समझ जाओ। जिस दिन हमारा खरीदी सदक दिया ना, हम दुख के तुझको काटेंगे। बांग्लादेशियों, हमारे आर्मी की जरूरत नहीं है, पुलिस की जरूरत नहीं है। हम हिंदू साथी तुमको मजा सिखाने के लिए समझ जाओ। बांग्लादेशी मिल गए।